এটা কেডা ড্রাইভার সভাপতি সাধারণ সম্পাদক সহ উত্তর পূর্ব থানার নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, মহিলা দলের নেতৃবৃন্দ, অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের ছাত্র দলের কোনো ভাই আছে এখানে? ছাত্র দলে কেউ আছে একজনও? ছাত্র দলের একজন কি আছে এখানে? ছাত্র দল সংগ্রামী সাথীরা, আমাদের আন্দোলন, আমাদের ছাত্র ভাইদের আন্দোলন, এই আন্দোলন কবে শুরু হয়েছিল আপনারা জানেন। 2008 সালে যখন একটি কারচুপি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের প্রশ্নতে বসে, তারপর থেকে বিএনপির উপরে নির্যাতনের খরচ চলে আসে। বিএনপি নেতার মধ্যে হত্যা করে, গুম করে এবং সারা বাংলাদেশে লক্ষ লক্ষ বিএনপি কর্মীদের উপর নির্যাতিত মামলা দেয়। এই 2008 থেকে শুরু করে অর্থমন্ত্রী আমাদের উপর সেই নির্যাতন নিপীড়ন চলছে। আমাদের যে ভাই এলাকায় থাকতো, ব্যবসা বাণিজ্য করতো, সে সেখানে থাকতে পারে নাই আওয়ামী সন্ত্রাসীদের অত্যাচারের কারণে। পরবর্তীতে 2014 সালে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে দেখেছেন আপনারা কি অবস্থা। আমাদেরকে মামলার মাধ্যমে দূরে সরিয়ে রেখে বিনা ভোটে ভোটাররা যাতে ভোট কেন্দ্রে না আসতে পারে, সেভাবে একটি সরকার গঠন করে খুনি হাসিনা আবারও সরকার এসেছে, প্রধানমন্ত্রী হয়েছে। 2018 সালে একটি নতুন অধ্যায় সূচনা করেছে গায়েবী মামলা নামে। আমাদের নামে লক্ষ লক্ষ কর্মীদের বিরুদ্ধে হাজার হাজার গায়েবী মামলা দিয়ে আমাদেরকে এলাকা ছাড়া করে আবারও একটি নির্বাচন করেছে খুনি হাসিনা তার ক্ষমতা চিরস্থায়ী করার জন্য। এবং আমরা যে আন্দোলন শুরু করেছি 2018 সাল থেকে কোটা বিরোধী আন্দোলন নামে সারা বাংলাদেশের ছাত্র সমাজ আমাদের সাথে আন্দোলন শুরু করলো, অর্থাৎ কোটা বিরোধী আন্দোলন শুরু করলো। সেই আন্দোলন এক পর্যায়ে এই খুনি হাসিনা ঘোষণা দিল যে বাংলাদেশে কোনো কোটাই থাকবে না। পরবর্তীতে যখন 2024 সালে 7 জানুয়ারি একটি দাবি নির্বাচনের মাধ্যমে যখন আবার নির্বাচনে সে নিজেকে নির্বাচিত ঘোষণা করলো, অর্থাৎ খুনি হাসিনা নিজেই নিজেকে প্রধানমন্ত্রী ঘোষণা করলো, তারপরে তারা তাদের একটি গোষ্ঠীর মাধ্যমে হাইকোর্টে রিট করলো যে কোটা ফিরিয়ে দিতে হবে। এই কোটার বিরুদ্ধে আমাদের কোমলমতি ছাত্ররা সারা বাংলাদেশে ভেসে উঠেছে এবং তারা আন্দোলন সংগ্রাম শুরু করেছে। আপনারা জানেন এই কোটা বিরোধী আন্দোলন করতে গিয়ে আমাদের কতগুলো ছাত্র ভাই নিহত হয়েছে। জাতিসংঘ হিসাব দিয়েছে 650 নিহত হয়েছে। আমরা মনে করি এই নিহত সংখ্যা আরো অনেক বেশি। এই আমাদের পূর্ব থানার আমাদের 2 জন সহযোদ্ধা নিহত হয়েছে। অর্থাৎ আমরা ছাত্র সমাজ, যুব সমাজ এবং বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে এই কোটা বিরোধী অর্থাৎ কোটা বিরোধী আন্দোলন আমরা শুরু করেছি এবং আমরা তার পরিণতি পেয়েছি ইনশাআল্লাহ। কিন্তু তার বিনিময়ে আমাদের অনেকগুলো জীবন দিতে হয়েছে খুনি হাসিনার সন্ত্রাসীদের বাহিনীর হাতে। তারা বিভিন্নভাবে এই এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা গুলি করে আমাদের সে সমস্ত নেতাকর্মীদেরকে হত্যা করেছে। আমরা একটি কথাই বলতে চাই, আমাদের আজকে যে মিছিল, আজকে যে আন্দোলন শুধু একটার জন্য, সেটা হলো আমাদের যে ভাইরা খুন হয়েছে, আমাদের যে সন্তানদেরকে খুন করা হয়েছে, আমাদের যে কর্মীদেরকে খুন করা হয়েছে, তার জন্য এই খুনি হাসিনা সহ তার সমস্ত দোষীদের বিচারের আওতায় আনতে হবে। আমরা বলেছি আমাদের এখন আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলেছি, আমরা আমাদের এখানে মাঠে আর্মি আছে, আর্মিদেরকে বলেছি, বর্তমানে পুলিশ প্রশাসন সহ সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা বলেছি, বিভিন্ন জায়গায় মামলা হয়েছে। এই এলাকায় যারা সন্ত্রাস করেছে, যারা চাঁদাবাজি করেছে, যারা দখলদারিত্ব করেছে, তাদের অবস্থান যেন আর কখনো বাংলাদেশের মাটিতে না হয়। আমি আমার সন্তানের হত্যার বিচার চাই, আমি আমার ছাত্র ভাই হত্যার বিচার চাই, আমি আমার ঘুমন্ত শিশু যে হত্যা হয়েছে সেই শিশু হত্যার বিচার চাই। হত্যাকাণ্ড ঘটিয়েছে খুনি হাসিনা, হয়তো খুনি হাসিনার নির্দেশে পুলিশ বাহিনী থেকে শুরু করে
সন্ত্রাসী বাহিনী কিছু কিছু হত্যাকাণ্ড ঘটিয়েছে, কিন্তু আমরা বলতে চাই একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রতিটি হত্যা